রাজ্য জুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর গ্রাফ। হুগলিতে বেড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মৃত্যুর সংখ্যা। জনপ্রতিনিধি থেকে আম জনতা ডেঙ্গুর হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও কন্যা। আক্রান্ত দুইজন শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার জানান, কিছুদিন আগে তারা ভিন রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়েই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তারা বলে দাবি সাংসদের স্বামী শাকির আলী রিষড়া পুরসভার কাউন্সিলর। তাকে যখন জিজ্ঞাসা করা হয় পৌরসভার অপরিষ্কারের কারণে কি ডেঙ্গি ছড়াচ্ছে, তখন তিনি সাফ জানিয়ে দিয়েছেন পৌরসভা এলাকায় সবকিছু ঠিকঠাক আছে। তারা হায়দ্রাবাদে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, সেখানে গিয়েই তারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যদিও ওয়াকিবহল মহল ডেঙ্গি নিয়ে বারবার সরব হয়েছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। স্বাস্থ্য দপ্তরের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে জেলায় ডেঙ্গিতে আক্রান্ত মোট ৪,৯২২ জন। জেলায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। ডেঙ্গুর সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র উত্তরপাড়া শ্রীরামপুর পৌরসভা মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,০০০-এর বেশি। ডেঙ্গুর সংক্রমণ শহরের পাশাপাশি গ্রামাঞ্চলগুলিতেও ছড়িয়ে পড়েছে। হুগলির গ্রামীণ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১,২৭২ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গুর রেড জোনগুলি হল উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর, মগরা, সিঙ্গুর, কানাইপুর, মাখলা, চাপদানি, বেলাগড়। এই সমস্ত জায়গাগুলিতে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমশই ঊর্ধ্বমুখী। হুগলি জেলাতে এই মোমেন্টে ডেঙ্গু কেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেলেও হয়তো গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আপাত দৃষ্টিতে কমলেও আমাদের কিন্তু ডেঙ্গু যদি আমি পরিসংখ্যান দেখি, তিনটে টোটাল সংখ্যা হচ্ছে ৫,০০০-এর ওপর ডেঙ্গু কেস, এবং আমার 3টে মিউনিসিপ্যালিটিতে প্রচুর পরিমাণে কেস পাওয়া যাচ্ছে। ১,০০০-এর ওপর আছে আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এবং রিষড়া মিউনিসিপ্যালিটিতে ৬০০-র ওপর। তো এই 3টেতে বেশি আছে, কিন্তু এই এখন নতুন কিছু মিউনিসিপ্যালিটি দেখছি আমরা কিন্তু ধীরে ধীরে যোগ হচ্ছে। ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, কোন্নগর, ডানকুনি এইসব জায়গাগুলোতেও আমরা দেখছি যে কেস কিন্তু সংখ্যা বাড়ছে, এবং কয়েকটা জায়গাতে চন্দননগরেও কয়েকটা কেস কিন্তু আমরা পাচ্ছি বাড়ছে। তো এই জন্য আমাদের যে হসপিটালগুলো আছে, 5টা মেজর হসপিটাল, যেখানে চুচুড়া ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ওয়ালস হসপিটাল শ্রীরামপুর, উত্তরপাড়া স্টেট জেনারেল, চন্দননগর হসপিটাল SDH এবং আমাদের আরামবাগ হসপিটাল, এই 5টা হসপিটালে কিন্তু ডেঙ্গুর পরীক্ষা হয়। এবং যদি কোনো মানুষ আসেন এমার্জেন্সিতেই আমরা ফিভার কেসকে আলাদা করে একটা ট্র্যাকিং করা হয়। ওপিডিতে আলাদা করে ওনাদের জন্য একটা আলাদা বন্দোবস্ত আছে, যাতে ফিভার পেশেন্ট এলেই দ্রুত তারা আলাদাভাবে চেক করে বেরিয়ে যায়, ডাক্তারবাবু দেখে এ করে ওদের লাইন দিতে হয় না। এবং এমার্জেন্সিতে কি করা হয়, যদি দিনে কিংবা রাতে এমার্জেন্সিতে সাসপেক্টেড কোনো ডেঙ্গু কেস আসে, ডাক্তারবাবু দেখে ওখান থেকেই ওনারা ব্লাড টেস্ট এবং অ্যাডমিশনের বন্দোবস্ত করেন। এবং শুধুমাত্র শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের জন্য পৃথক একটি ওয়ার্ড খুলতে হয়েছে। গত 2 মাস ধরে ডেঙ্গি ওয়ার্ড কার্যত প্রতিদিনই ভর্তি থেকেছে। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে ইতিমধ্যেই। ডেঙ্গুর সংক্রমণের চিত্র ধরা পড়ে জেলার হাসপাতালগুলিতেও। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি খাটিয়ে রাখা হয়েছে রোগীদের বিছানায়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে 2টি পৃথক ফ্লোর রাখা হয়েছে শুধু ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। শেষ 2 মাসে ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। হাসপাতালে আসা অন্য রোগ নিয়ে ভর্তি হলেও ডেঙ্গু সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে রোগীদের মনে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।